আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মিলাদ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। এরপর জানাবো, কুমিল্লা ৯ আসন পুনর্বহালের দাবি বিএনপির নেতাকর্মীদের। কুমিল্লা ৯ সদর, দক্ষিণ লালমাই ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সোগাজীতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় এই দাবি জানানো হয়। এদিকে ১৩ বছরে ঘাম ঝরানো উপার্জন নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী। ১৩ বছর প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত ৮০ লক্ষ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বগুড়ার এক প্রবাসী। স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে সুখে দিন কাটাবেন, কিন্তু দেশে ফেরার আগ মুহূর্তে পরকীয়ার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে ওই প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন তিনি। এদিকে চা দোকানে বাকি না দেয়ায় গুলি, ২ জন হাসপাতালে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকিতে পণ্য না দেয়ায় গুলি করে নারীসহ ২ জনকে আহত করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, এই ঘটনা ঘটার পর থেকে ওই সন্ত্রাসী বর্তমানে আত্মগোপনে রয়েছে। এছাড়াও সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো, দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে অবশেষে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি সাক্ষাৎ শেষে দেশে ফিরে এসেছেন। আর সন্ধ্যার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মিলাদ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ১৫ আগস্ট দেশব্যাপী দলীয় কার্যালয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেছেন। তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা কেক কাটতে তাদেরকে নিষেধ করা হয়েছে। বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী ১৫ আগস্ট শুক্রবার বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের উক্ত মিলাদ দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতাকর্মীরা এখন স্বতঃস্ফূর্তভাবে দেশব্যাপী তাদের সমস্ত সংগ্রাম আন্দোলন করতে পারছেন। এর আগে তারা কথাই বলতে পারতেন না, তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রাখত, কিন্তু এখন তারা অনেক ভালো মতো তাদের দল পরিচালনা করতে পারছে। আর সেটা সম্ভব হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে। এই আন্দোলনের ফলে বিএনপির নেতৃত্ববৃন্দ এখন জেলখানা থেকে বের হয়ে এসেছে। এখন তারা নানাভাবে সেই শিক্ষার্থীদেরকেই কটূক্তি করার সুযোগ তৈরি করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা গণ অভ্যুত্থানের নায়কদেরকেও মামলায় জড়াতে পিছপা হয়নি।
কুমিল্লা ৯ আসন পুনর্বহালের দাবি বিএনপির নেতাকর্মীদের। কুমিল্লা ৯ সদর দক্ষিণ লালমাই ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী। তিনি অভিযোগ করে বলেছেন, আমাদের নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বারবার এই আসন ভেঙে চুরমার করা হয়েছে। এবার আমাকে ৩ ভাগ করার চেষ্টা চলছে। কেউ লাখ লাখ টাকা ব্যয় করছে এই ষড়যন্ত্রে। আমি দুর্নীতি দমন কমিশনে যাব, এর উৎস খুঁজে বের করব। মনিরুল হক চৌধুরী আরও বলেন, যদি এই আসন ৩ টুকরো করা হয় তবে আমি ৩ আসন থেকেই মনোনয়ন চাইব। আমি জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন করব না, কিন্তু আগামী শনিবার ১ লাখ নেতাকর্মীর মিছিলের মাধ্যমে আমাদের দাবির শক্তি দেখাবো। সব মসজিদে দোয়ার আয়োজন করা হবে। কুমিল্লা দক্ষিণের মানুষকে এতিম করা হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। সবাই আরও বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হুসাইন, উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, স্থানীয় নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি গোপনে প্রচারণা দিয়ে জনগণের মতামত উপেক্ষা করে তারা আসন কমিয়ে দিতে চায়। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে দেশ নিয়ে ষড়যন্ত্র করা। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনও পূর্ণতা পাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। ১৩ বছরের ঘাম ঝরানো উপার্জন নিয়ে প্রেমিকের হাত ধরেছেন প্রবাসীর স্ত্রী। ১৩ বছর প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত ৮০ লক্ষ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বগুড়ার এক প্রবাসী। স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে সুখে দিন কাটাবেন, কিন্তু দেশে ফেরার আগ মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যায়। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে। ভুক্তভোগী প্রবাসীর নাম ইসরাফিল হোসেন। তিনি ওই গ্রামের ফরিদ হোসেনের ছেলে। ভুক্তভোগী এই ঘটনায় স্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন স্ত্রী পারভিন আক্তার, তার বোন সাবিনা বেগম, ভাই আব্দুর রৌফ ও বুলবুল হোসেন, দুলাভাই মিজানুর রহমান, ভাবি সওদা বেগম ও বিউটি বেগম, তারা একাব্বর হোসেন এবং পরকীয়া প্রেমিক হাসান আলী। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, ১৫ থেকে ১৬ বছর আগে ইসরাফিল ও পারভিনের বিয়ে হয়। সংসারের উন্নতির জন্য বিয়ের ৩ বছর পর স্ত্রীর পরামর্শে মালয়েশিয়ায় যান ইসরাফিল। প্রবাসে দীর্ঘদিন ১৩ বছর বিভিন্ন মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা পাঠান তিনি, কিন্তু দীর্ঘ অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামীর দেশে ফেরার খবর পেয়ে তাকে তালাক দিয়ে প্রেমিক হাসান আলীর হাত ধরে পালিয়ে যায় স্ত্রী। প্রবাসী স্বামী ইসরাফিল হোসেন তালাকের কাগজ পাওয়ার পর স্ত্রী পারভিন আক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিদেশ থেকে পাঠানো সব অর্থ ফেরত চাইতে থাকেন, কিন্তু স্ত্রী সহ অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে আজ দেব কাল দেব বলে সময়ক্ষেপণ করতে থাকে। কোনো সমাধান না পেয়ে দেশে ফিরে এসে আইনের দ্বারস্থ হন তিনি। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ইসরাফিল সাংবাদিকদের জানান, প্রবাসে থাকাকালীন অবস্থায় আমার স্ত্রীর পরকে আসক্ত হয়ে বিভিন্ন অজুহাতে আমার কাছে আমাকে দেশে ফিরতে নিষেধ করত। জোর করে দেশে আসতে চাইলে অন্যান্য অভিযুক্তদের প্রচারণায় আমার স্ত্রী আমাকে তালাক দেন এবং পরকীয়া প্রেমিক হাসান আলীকে বিয়ে করেন। তবে বিদেশ থেকে পাঠানো তার নিকট গচ্ছিত টাকা ফেরত দিচ্ছেন না, এজন্য আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। চা দোকানে বাকি না দেয় গুলি করে ২ জন হাসপাতালে। গাইবান্ধার সদুল্লাপুর উপজেলার চা দোকানে বাকিতে পণ্য না দেয় গুলি করে নারীসহ ২ জনকে আহত করেছে এক যুবক। এই ঘটনায় বিকেলে উপজেলার খোদ্দকমরপুর ইউনিয়ন নাপিতের বাজারে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন দক্ষিণ চক দারিয়া গ্রামের চা দোকানি সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া ৪৫ এবং স্থানীয় মজিদ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম ৩৫। তারা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত গোলাপ মিয়া ৩০ একই গ্রামের মৃত তায়েস প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানায় তিনি সাবেক এমপি উম্মে কুলসুম সিটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইটিলপুর ইউনিয়ন পরিষদ সদস্য খোকন মিয়া জানান, গোলাপ মিয়া সিদ্দিক মিয়ার
দোকানে এসে বাকিতে পণ্য চান। দোকানি অপারগতা জানালে হঠাৎ পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে অসীম মিয়ার অন্ডকোষে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অস্ত্রের উৎস শনাক্ত সহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে, পেলেই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।